আসসালামু আলাইকুম গাইস। তো এই জায়গাটা দেখেন একদম আমাদের আরিচা ঘাটের অনেক ইম্পর্টেন্ট একটি জায়গা। কী কারণে সেটা বিশ্লেষণ করতেছি। মূল কারণ হচ্ছে দুইটা তিনটা, তার ভিতরে একটা কারণ হচ্ছে এই যে বট গাছটা, এই বট গাছের এই ছায়ায় অনেক মানুষ কিন্তু এই বট গাছের ছায়ায় নিজেকে ঠান্ডা করে গরমের দিনে। কারণ এখানে এই চকের সব ধান উপরে উঠানো হয়, এখানে মানুষ কাজ করে ক্লান্ত হয়ে বট গাছের নিচে বসে। তো সেরকমই আপনি ডানে তাকালেই দেখবেন একটা কবরস্থান। এটা হচ্ছে আমাদের আরিচা ঘাটে বলা যায় সবচেয়ে থেকে বড় কবরস্থান। যাই হোক, তো এই কবরস্থানে ফাঁকে থেকে প্লাস এলাকার অনেক মানুষকে শায়িত করা হয়েছে, অনেক মানুষকে কবর দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই কবরস্থান এবং এই বট গাছ একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানকার। আর সামনে যদি যাই তাহলে দেখব বড় ব্রিজ, সেটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। তো এই সমস্ত কারণে এই জায়গাটাকে আমি ইম্পর্টেন্ট বলি। তো এই বট গাছটা বয়স অনেক অনেক বছর, আমরা সেই ছোটোবেলা থেকে দেখতেছি এই বট গাছটা। আগে তো ছোটোবেলায় এই বট গাছে এসে তারপরে শিকড়গুলো আছে, সেগুলো দিয়ে তো আমরা অনেক খেলা করতাম। মানে এটারে বলে আমরা গ্রাম্য ভাষায় ঝোলান কাটি বা এই টাইপের কিছু একটা। তো এই যে শিকড়গুলো আছে না, এই শিকড়গুলো নিয়ে এরকম করে ঝোল পারতাম আর কি, ঠিক আছে। তো শিকড়গুলো এখন অনেক মোটা মোটা। আগে তো ছোটোবেলায় আমরা অনেক মজা করতাম এটি দিয়ে। তো যাই হোক, এই স্মৃতিগুলো মনে পড়ে। তো এলাকায় যখনই এদিক ওদিক যাই তখন কিন্তু এই যেখানে যেখানে যা করছি সেগুলো মনে পড়ে যায়। এই বটগাছটার কথা মনে পড়ে গেল। এখানে আমরা ছোটোবেলায় আসতাম স্কুল ফাঁকি দিয়ে এসে, সেটা তারপরে এই শিকড়গুলা দিয়ে আমরা দোলনা খেলতাম, দোলনা করতাম, টারজান করতাম। একটা মজার ব্যাপার আছে। এখানে অনেক পোলাপাইনের ছবি আছে, যারা কিনা নিজেদের ছবি ফেসবুকে আপলোড দিয়ে রাখছে, বাঁধায় রাখছে। এখানকার একটা স্মৃতি। তো যাই হোক, এই বটগাছ কে চিনেন তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই সুন্দর একটি মুহূর্ত আপনাদের জন্য আমি তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।